দুধের বাচ্চা লিয়াজগর শাহাদাত বরণ করে ফেললেন। এবার হুসাইন ডাকে দিয়ে বলে, পাপিষ্ঠরা তোরা কি করলি রে, মার কাছে কি বুঝ দিব। এবার রুমালটারে পেছাইয়া মায়ের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সন্তান তো আর ওয়া ওয়া করে কান্দে না। শহর বানু ডাকে দিয়া বলে, স্বামী আমার জাদুমণি মনে হয় পানি পান করছে গো। ইন দি মিন টাইমে ডাক দিয়া বলে, হ্যাঁ তোমার জাদুমণি পানি পান করছে, তবে পুরাতের পানি না রে, আমার নানা জানের হাতে হাউজে কাউসারের পানি। গভীর মনোযোগ বাবাজিরা আমার। এবার মা যখন সন্তানটাকে কোলে নিলেন, নেওয়ার পরে দেখতেছে নিজ দিয়ে রক্ত পড়তেছে। স্বামী রক্ত কেন পড়ে? তোমার সন্তানকে তারা মেরে ফেলছে। এবার কাশেম ইমাম হাসানের সন্তান কই, ও চাচা আমি কারবালায় যাব, আমার দুধের ভাইটাকে কেমন নির্মম ভাবে শহীদ করে দিল। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, শোনো তাহলে একটা ওসিয়ত আছে, তোমার সাথে আমার মেয়ের সকিনার বিবাহ। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বাসর হয় নাই, কারবালার ময়দানে চলে গেলেন। চইলা যাওয়ার পরে শাহাদাত বরণ করলেন। একে 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 সবাই শাহাদাত বরণ করে ফেললেন। এবার মহরমের 9 তারিখ, 10 তারিখ তো শহীদ হইয়া যাবে মাওলা হুসাইন। অন্ধকার তাবুর ভিতরে শহর বানু কাঁদতেছে। এবার ডাক দিয়ে বলে, শহর বানু তুমি কেন কান্দো? তুমি ভালো করে জানো আগামীকালকে আমি শহীদ হইয়া যাব। ও স্বামী আমি জানি আপনি আগামীকালকে শহীদ হইয়া যাবেন। আপনাকে দেখা তো আমার তৃষ্ণা মিটে না। আপনার চেহারা মুবারক তো সুন্দর, কালকের পর তো এই চেহারা মুবারকটা আর দেখতে পারবো না। তবে হ্যাঁ, গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের কথাটা আপনি শুনে নেন। আমি স্বপ্নে দেখলাম কে যেন একটা মহিলা আউলাকে সে পাগল বেশে কারবালার ময়দান ঝাড়ু দেয়। ইন দি মিন টাইমে আমি স্বপ্নে জিজ্ঞেস করলাম কে। এবার ডাক দিয়ে বলে, তুমি আমার চেনো না? আমি হইলাম ইমাম হুসাইনের মা, আমার নাম গো মা ফাতেমা, আমার নাম গো মা খাতুনে জান্নাত, মাগো খাতুনে জান্নাত, মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। এই বিশ্ব জগতে মাগো করিবেন। আপনি কেন আপনার চুল দিয়া কারবালার ময়দান ঝাড়ু দেন? এ শহর বানুরে, আগামীকালকে জুমার পরে আমার জাদুমনরে এই জায়গার মধ্যে শহীদ করে দেওয়া হবে। আমি জান্নাত থেকে কারবালার ময়দানে আইসা ঝাড়ু দিতেছি, এই জায়গার বালুকনায় যেন আমার হুসাইনকে কষ্ট না দিতে পারে। এবার মাওলা হুসাইন ডাক দিয়ে বলে, উত্তম স্বপ্ন দেখেছেন। এবার মহরমের 10 তারিখে জুমার নামাজ দুনো দলের তাবুর মধ্যেই হবে। এজিদ বাহিনীরাও আজান দিলেন, হুসাইনের পক্ষ হইতেও আজান দেওয়া হইল। আজান দেওয়ার পরে এক নাফরমান যার নাম হলো সিমার জিল জৌশন, আওলাদের রাসূল যুদ্ধ চলতেছে, প্রায় কয়েকদিন হয়ে গেছে, খাবার নাই, পানিটাও খাইতে পারে না, অনেক তৃষ্ণার্ত হয়ে গেলেন। হঠাৎ করে একটা তীর আইসা আওলাদের রাসূলের হাতের মধ্যে যখন লাইগা গেছে, হাত থেকে তলোয়ারটা জমিনের মধ্যে পড়ে গেল। অনেকগুলা তীর একসাথে আইসা মাওলা হুসাইন পাকের বদনের মধ্যে পড়ল। আর সহ্য করতে পারে না, এই জমিনের মধ্যে শুয়ে গেছে। যেই মাত্র শুয়ে গেছে রে বাবারা, এক নাফরমান নাম হলো সীমার ইমাম হুসাইনের বুকের মধ্যে বসলেন। এবার কই, আমি দেখেছি তোমার বাপ দাদারা আমার নানার পিছনে নামাজ পড়তো, তুমি কেন আমার বুকের মধ্যে বসলা? সইরা যাও, তুমি জানোনি এই সিনাটা আমার নানার সিনার সাথে কত হাজার বার লাগছে। এবার ডাক দিয়ে বলে, হুসাইন তুমি একটা বোকা, তুমি কেন এজিদের নামটা নেও না? নিলেই তো তোমাকে
আওলাদ রাসূল এজিদের কাছে বায়াত নিতে পারবো না। ও হুসাইন আসলে তুমি বোকা। আমি বোকা, সত্যের জন্য বোকা হয়ে গেলাম। এ সীমা তোমার হাতে আমি শাহাদাত বরণ করব আমার নানা জানের ওসিয়ত অনুযায়ী। তবে তোমার কাছে একটা চাওয়া আছে। এবার বলে কি চাওয়া? আমারে তুমি 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দিবানি। এবার ডাক দিয়ে বলে নামাজ পড়ার সুযোগ দিলে বাইগা যাইবা? বলে না রে না, বাইগা যাইলে তো আগেই যাইতাম। নিজের চোখের সামনে 6 মাসের বাচ্চার লাশ। কবি বলে হুসাইন এমন নামাজ কেউ পড়ে নাই যে নামাজ পড়ছো তুমি হুসাইন। এমন সেজদা কেউ দেয় নাই যে সেজদা দিছো তুমি হুসাইন। আমার ভাতিজা কাসেমের লাশ, আমার অনেক সঙ্গীদেরও লাশ। আমি শাহাদাত বরণ না করে এই জায়গা থেকে যাব না। তুমি আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার বলে কেন নামাজ পড়ার সুযোগ দিব? আমি যে আমার নানার গুনাহগার উম্মতের জন্য এই কারবালার ময়দানে শাহাদাত বরণ করতে পারতেছি, এটার শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ব। যে হুসাইন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজ ছাড়ে নাই, আমরা হুসাইনি সৈনিক নামাজ চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? শুক্রবার জুমার দিন না 5 ওয়াক্ত? জোরে বলেন। আপনি নামাজ পড়বেন, লাভ কি অন্যজনের হবে? নামাজের হিসাব আছে না? নামাজ নবী পাক মেরাজের মাধ্যমে 50 ওয়াক্ত ছিল, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। তবে ইমানদারের জন্য কত বড় নিয়ামত আমার রাহমাতুল আলামিন। ইমানের সাথে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিন। শেষ করে দিচ্ছি বাবাজিরা, গভীর মনোযোগ। নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার। 1 রাকাত 2 রাকাত পরে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সালাম ফিরাইবার পরে গুনগুনায় একটা কথাই বলে, ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল, ময়ূরনা হায়রা তুমি জয়নাল, তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ তাকবে, তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ তাকবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার গলার মধ্যে ছুরি চালাইছে, কি চালাইছে? কাজ করে না। আচ্ছা, জগতের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে, ধরেন আমারে হুজুর গলার মধ্যে ছুরি চালাইলো, অথবা আমার বন্ধুবর শরীফুল ইসলাম জালালি সাহেব গলায় ছুরি চালাইলো, ছুরি কাজ করে না। তো আমি মনে মনে কমু, হাই হাই রে, আমি না জানি কি হয়ে গেছে, আমার গলায় ছুরি কাজ করে না। সারাদিন ছুরি চালাইতে তাও সত্য কথা বলবো। মাওলা হুসাইন ডাক দিয়া বলে, সীমার এই গলায় 1000 বার কিয়ামত রাত পর্যন্ত ছুরি চালাইবা, কাজ হবে না। বলে কেন? কারণ রাহমাতুল আলামিন ওনার নূরানি টুট মুবারক দ্বারাই 1000 বার এই গলার মধ্যে চুমু দিয়েছেন। পিছন দিয়ে ছুরি চালাও, পিছন দিয়ে চালাইলেন। ইন দি মিন টাইমে এবার দেহ থেকে কল্লা মুবারকটাকে আলাদা করিয়া একটা বর্ষার মাথার মধ্যে লাগাইয়া তারা নামাজে গিয়া দাঁড়াইলেন। আসরের নামাজে দেখতেছে যে ইবনে জিয়াদ এই নাফরমান, সে ইমাম মাওলা হুসাইন পাকের ওই আপাদে মস্তক মুবারকটাকে তারা স্লোগান দিতে দিতে মসজিদের ভিতরে ঢুকলেন। তারা সামনে রাখলেন, রাইখা তারা নামাজে দাঁড়াইছে। এবার দেখতেছে দেহ নাই, শুধুমাত্র কল্লা, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সে বই পাইতেছে, এদিকে সে নামাজের মধ্যে যদি এটা চুরিও হয়ে যায়, আবার জিকির করতেছে। এই বাটপারে যদি মুসল্লিরা কিছু আছে যারা আওলাদ রাসূলের প্রেমিক, জানে অস্তিত্ব ভালো থাকবে না। এবার কি করলো? নামাজ ছাইরা দিয়া কল্লা নিয়া দৌড়াইয়া ঘরে চলে গেলেন, গিয়ে হাতের মধ্যে সুই নিলেন, সুই নিয়া টুকটারে সিলাই দিলেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। চোখের মধ্যে গায়ে দিলেন, অবাক দৃষ্টিতে তাকায় রইল বাবাজিরা আমার। এবার অন্ধকার ঘর, রান্নাঘরের ভিতরে রাখলেন। এবার এই নাফরমানের বিবি দেখতেছে অন্ধকার ঘরটা যেন পূর্ণিমার চাঁদ একটা উদয় হয়ে রয়েছে। এবার ঘরের ভিতরে গিয়ে রান্নাঘরে গিয়ে প্রবেশ করলেন। করার পরে দেখতেছে কত সুন্দর নূরের চেহারার একটা মানুষ। আহারে, তাকে লোকটা জানি কে। এবার যখন খবর পাইলেন এটা রাহমাতুল আলামিনের নাতি ইমাম হুসাইনের কল্লা,
এই কথা বলার সাথে সাথে সে আবার নামাজে চলে গেছে। এই মহিলাটাকে আহারে কোন নাফরমানের গড় করলাম রে, এই নাফরমান যাদেরকে সৃজন না করলে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম আগুন পানি মাটি বাতাস কোনো কিছুই সৃজন করতো না, ওই আওলাদ রাসূলের কল্লা কেটে নিয়ে আসলো। আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই মুহূর্তে ইমাম হুসাইনের নামের উপরে নবী পাকের কালিমা পরে আমি শাহাদাত গ্রহণ করলাম, আমি ইমাম হুসাইনের নামের উপরে বায়াত রাসূল গ্রহণ করলাম। এবার রওনা হয়ে গেলেন এজিদের বাড়ির উদ্দেশ্যে। খ্রিস্টানদের পাদ্রী সে তাদের কিতাবের মধ্যে পেয়েছিল এই রাস্তা দিয়ে একদিন আসবে। এবার বর্ষার মাথার মধ্যে যখন পূর্ণিমার চাঁদ দেখা যায়, এবার কই রাত্রেবেলা দাঁড়াও, তোমরা কোথায় যাও? এজিদের কাছে যাই। কেন যাও? অনেক উপহার নিয়ে আসবো। কেন? এটা কি কে জানো? নবীর নাতি হুসাইনের মাতা। এবার তাকাইলেন এই নুরানি চেহারা মুবারক দিকে অবাক দৃষ্টিতে তাকাই রইলেন। এবার কই আহারে আমি যদি একটু সেবা করার সুযোগ পাইতাম, আমি তোমায় করব সেবা আমার গরে আসিলে, বড় লজ্জা পাব আমি তোমার না পাইলে, বড় লজ্জা পাব আমি তোমার না পাইলে, মন মই যাচ্ছে তোমার চরণে, আমি তোমায় ভালোবাসি সকলে জানে, ওরে ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে, বড় লজ্জা পাইব আমি তোমারে না পাইলে। এবার পাত্রী মনে মনে কয় যদি একটা রাত্র ওই কল্লা মুবারকের সেবা করতে পারতাম। ডাক দিয়া বলে তোমরা একটা কাজ করো, আজকে রাত্রটা আমার গির্জায় অবস্থান করো, না হয় এটা ডাকাতি হয়ে যাইতে পারে, আমার গির্জার মধ্যে অবস্থান করবা, তোমাদেরকে ভালো মন্দ খাওয়াইব, অনেক দিরহাম দিব রে, এটার বিনিময়ে হুসাইনের কল্লাটা তুমি একটা রাত্রের জন্য আমার কাছে দিবা। এবার কই হাওয়াইব, ঘুম পাড়ানোরও সুযোগ দিব, টাকাও দিব। এবার কই একটা রাত্রির তো ব্যাপারে কোনো বিষয় না। এবার আওলাদে রাসূলের ওই আপাদে মস্তক মুবারকটাকে পাদ্রী হাতের মধ্যে নিছে রে বাবা, বড় যতন করি একটা পেয়ালার মধ্যে রাইখা দিলেন। উঁচু ডালে বৈশাখ কোকিল রে, কোকিল ডাকো উচ্চ সুরে রে, বুঝি আমার মতো